ফিরে এলাম বিরতির পর। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করতে যান ডিজি রাজীব কুমার, সঙ্গে ছিলেন এডিজি ও আইজি উত্তরবঙ্গ। বর্তমানে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি আহত দুই পুলিশ কর্মী। এরা গোয়ালপুকুরে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় আহত দুই পুলিশ কর্মী যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালিয়ে আসামিদের ফেরার হওয়ার ঘটনার প্রেক্ষিতেই রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে। সেই সঙ্গে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ওই দুজন চিকিৎসাধীন এবং তাদেরকে দেখতেই আজকে ডিজি রাজীব কুমার, সঙ্গে রয়েছেন এডিজি ও আইজি উত্তরবঙ্গ। প্রতিনিধি রিনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিনা, কি খবর রয়েছে? একেবারে মধুপুর ইসলামপুরের যে ঘটনা, এখানে কিন্তু রায়গঞ্জ থেকে ইসলামপুর আদালতে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় কিন্তু রাস্তায় ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে নিয়ে আসার সময় কিন্তু সেখানেই যে আসামি রয়েছে সেই আসামি তাদের মধ্যে একজন গুলি চালায় পুলিশ কর্মীদের ওপর এবং তারপরে কিন্তু ঘটনার জেরে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয় এবং তারপরে তাদের সেখান থেকে চিকিৎসার জন্য শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এবং ইতিমধ্যে গতকাল রাত থেকেই কিন্তু দেখা যায় যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারা কিন্তু সেই পুলিশ কর্মীদের সাথে দেখা করতে আসে এবং যে আসামির গুলিতে তারা আহত হয়েছিল তার নাম কিন্তু সাজ্জাক আলম এবং সেই আসামি কিন্তু সেই দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য এই দুজনের ওপর গুলি চালায়। এবং এরপরে কিন্তু আজ দেখা যায় যে শিলিগুড়ির যে বেসরকারি নার্সিংহোমটি রয়েছে সেখানে কিন্তু যে ডিজি রাজীব কুমার রাজ্য পুলিশের, তিনি কিন্তু আসেন তাদের সাথে দেখা করতে এবং তারপরে তাদের সাথে দেখা করার পর যে সাংবাদিকদের মুখোমুখি হন যে আইজি রয়েছেন উত্তরবঙ্গ তিনি কিন্তু জানান যে আসামি সাজ্জাক আলমকে আদালত চত্বরে অস্ত্র দিয়েছিল আব্দুল হোসেন নামে এক ব্যক্তি এবং তবে পুলিশের ঘেরাটোপে কিভাবে তাকে এই অস্ত্র দেওয়া হয়েছে এবং তিনি জানান যে অস্ত্র দিয়ে সেই দুই পুলিশ কর্মীকে গুলি করা হয় সেই অস্ত্রও কিন্তু কোনো পুলিশ কর্মীর নয়। ফলে কোথা থেকে সেই আসামির কাছে সেই যে অস্ত্র রয়েছে আদালত চত্বরে দেওয়া হলো, এই পুরো ঘটনারই কিন্তু তদন্ত ইতিমধ্যে করছে পুলিশ। ধন্যবাদ রিনা। কথা বললাম প্রতিনিধি রিনা কুমারের সঙ্গে। ডিজি রাজীব কুমার গিয়েছেন ওই দুজনকে দেখতে এবং আপনাদের জানিয়ে রাখবো, গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালিয়ে আসামিদের ফেরার হওয়ার ঘটনার প্রেক্ষিতে কিন্তু রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মীদের কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিজন ভ্যানে তোলার সময় তাদের ভালো করে পরীক্ষা করতে হবে এবং এই মর্মে রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত জেলাগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।